আপনারা যে ভিডিওটা দেখতেছেন, এটা একজন আওয়ামী লীগের নেতা। তাকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যাওয়া হয় ইউনূস সরকারের আমলে, মানে সুৎখোর ইউনূসের আমলে। সে এতদিন জেল খাটলো, খাটার পর দুদিন আগে জামিন হইল। জামিন হওয়ার পর গেট থেকে বের হতে পারে নাই, আবারও তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, যদি জামিন হওয়ার পর গেট থেকে গ্রেপ্তারি করতে হয়, তাহলে জামিন দিয়ে লাভ কি? এই লোক দেখানো জামিন দেওয়ার তো কোনো মানেই হয় না। আর জামিন দেওয়ার পর যদি আবার গ্রেপ্তার করেনি, তাহলে তো আমার মতো সাধারণ মানুষ যারা আছে তারা তো আপনাদের বিরুদ্ধে কথা বলবেই। যেমন এই 18 মাস ইউনূসের বিরুদ্ধে কথা বলছি, ইউনূসের কুকর্মের বিরুদ্ধে কথা বলছি, দেশদ্রোহিতার বিরুদ্ধে কথা বলছি, আমেরিকার দালালির বিরুদ্ধে কথা বলছি, মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা করছে ইউনূস, তার বিরুদ্ধে কথা বলছি, রিসেট বাটন পুশ করছে ডক্টর ইউনূস সুৎখোর, ওগুলোর বিরুদ্ধে কথা বলছে। তো জনাব তারেক রহমান বিএনপির বর্তমানে ক্ষমতায়, আর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ করতে চাই, এই ধরনের ঘটনা ঘটাইেন না, এগুলো থেকে বিরত থাকেন। কারণ আপনারা নিশ্চয়ই ইউনূসের 18 মাস শাসন আমল দেখছেন। 18 মাস আগে ইউনূসের কি জনপ্রিয়তা ছিল বাংলাদেশে, মানুষ তাকে মাথায় নিয়ে নাচানাচি শুরু করছিল। কিন্তু এখন দেখেন 18 মাস পর ইউনূসকে কেউ দেখে, কেউ খুঁজে, কেউ জিজ্ঞেস করে ইউনূস কেমন আছে, ইউনূস কোথায় আছে, কেউ জিজ্ঞেস করে না। কেন জানেন? কারণ ইউনূস এই 18 মাস আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার, দৌড়ানি, মার দৌড়, পলায়ার, তারপর জেলখানায় এভাবে অত্যাচার নির্বিচারে করছে, নির্দ্বিধায় করছে। আর এইসব দেখে সাধারণ মানুষ ইউনূসের প্রতি ক্ষিপ্ত হয়ে আজকে ইউনূসকে ভুলে গেছে। এখন ইউনূসের বিচার চায়, ইউনূসের শাস্তি চায়। তো বিএনপি সরকারকেও বলবো, যদি কাউকে জামিন দেওয়ার ইচ্ছে নাই থাকে, জেলখানে রাখতে ইচ্ছা হয়, ওদেরকে জেলখানে রেখে দেন জামিন দিয়ে। আবার জেল গেট থেকে গ্রেপ্তার করে নিয়ে যাইয়েন না, তাহলে হয়তো ইউনূসের মতো পরিণতি আপনাদেরও হবে। কারণ জনগণ, সাধারণ মানুষ, তাদের মন পরিবর্তনশীল। আপনারা দেখেন 5ই আগস্টের আগে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ কত কথা বলছে, আর এখন শেখ হাসিনাই ভালো ছিল বলে আওয়াজ তুলে। কেন? কারণ এই 18 মাস ইউনূসের অত্যাচার, ইউনূসের কুকর্ম, দুর্নীতি দেখে মানুষ শেখ হাসিনাকে ভালো বলতে শুরু করছে, বাধ্য হয়েছে বলতে। আর আপনারাও যদি এখন এসবই করেন, তাহলে ইউনূসের মতো আপনাদেরও একই পরিণতি হবে। ইউনূসকে যেমন মানুষ ভুলে গেছে, এখন ইউনূসের বিচার চায়, কোনো এক সময় আপনাদেরও ভুলে যাবে, আপনাদেরও বিচার চাইবে। তাই আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আরেকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের, নির্দোষ মানুষদের, নির্দোষ নেতাদের জামিন দেন, এদেরকে স্বাধীনভাবে বাঁচার সুযোগ করে দেন। আর যদি না দেন, তাহলে ধরে নেন, আমি 100% গ্যারান্টি দিলাম, পরিণতি ইউনূসের মতোই হবে। কোনো এক সময় আপনাদের মানুষ চাইবে না, আপনাদের ভুলে যাবে।